শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ওইদিকে সবাই ভালো আছি। ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মেয়ে ঘুমোচ্ছে। দীপ দেখো দিশাকে তোলার জন্য চেষ্টা করছে। দিশা একটু একটু উঠেই আছে। ও বদমাশি করছে। দিশা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। যাই হোক, চলো দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে সপ্তাহের মঙ্গলবার, দ্বিতীয় দিন। তো চলো দীপকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু চা খাই। বেশ সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা করে, তাই না? ওয়েদার যেমনই হোক না কেন, মানে ঠান্ডা ভাবটা এখনও আছে। বেলার দিকে হয়তো গরম লাগে, সোয়েটার মোয়েটার পরে থাকা যায় না, কিন্তু সকালের দিকটা ভীষণ মানে ঠান্ডা ঠান্ডা লাগে বেশ। রাত্রে তো কম্বল গায়ে দিলেই যেন ঘেমে যাচ্ছি এখন, মানে এমনই হয়েছে। তো আস্তে আস্তে ঠান্ডাটাও চলে যাবে। এইদিকে দেখো দিশা কাঁদছে, ওকে বিরক্ত করছে বলে ও না করছে। চলো চা বসিয়ে দিয়ে আর দীপ তো স্কুলে চলে গেল। আর এদিকে দেখো একটু আদা দিয়ে চা বসিয়েছি। আজকে একটু মুড়ি দিয়ে চা খাবো ইচ্ছে করছে, নাহলে বাড়িতে টোস্ট আছে, বিস্কুট আছে, সবই আছে। ইচ্ছে করছে অল্প একটু মুড়ি দিয়ে খাবো। কালকে রুটি করেছিলাম রাত্রে, দুটো বেঁচে গেছে, তো একটু ভাজাও রয়ে গেছে। আর পায়েস করছিলাম, কালকে নলেন গুড়ের পায়েস করেছিলাম, বেশ সুন্দর হয়েছে। অল্প একটু রেখে দিয়েছিলাম, ওর বাবাকে দেবো বলে। বাবা কালকে খেয়েছে, বলছে একটু যদি থাকে রেখে দিও। তো ওর বাবার সকালে টিফিন হয়ে যাবে, দুটো রুটি একটু ভাজা আর পায়েসটা হলে ওর বাবার সকালে টিফিনটা হয়ে যাবে। এই যে বললাম চা খাবো মুড়ি দিয়ে, খেয়ে নিই চলো। কাকে ধরে নিয়ে যাবে? এই দিশা, কাকে ধরে নিয়ে যাবে? হ্যাঁ, আমাকে ধরে নিয়ে যাবে? তোকে ধরে নিয়ে যাবে। আমাকে বিকে বলছি? হ্যাঁ। না বলছি না, ওর মায়ের তোমাকে কিন্তু এই আমাকে বিকে বলছিস বলবে। দিশাকে খাইয়ে টাইয়ে তো রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে মাছ এনেছে যা দেখো আজকে, তো এই যে পোনা মাছ এনেছে। এই মাছ খেতে আর ভালো লাগে না, খেয়ে খেয়ে যেন ভালো লাগে না আর। এই যে দেখো কত বড় বড় চাকার পিস এনেছে। কে খাবে বলো? তোর বাবাও খেতে চায় না, আবার নিয়েও এসেছে এত মাছ দুদিন ধরে হবে। তো চলো সিমটা ভাজা করব, আর মাছের কি করি চলো দেখাচ্ছি। আর এদিকে দেখো কাকাও বাজার করে আন। প্রসাদ দেখাচ্ছে না, ওই জন্য খিদে পেয়েছে। হ্যাঁ তুই চুপ কর, প্রসাদ দেখো আর খিদে পেয়ে গেছে। এই তো ভাত খেয়েছে একটু আগে। এটা কি করবো? না খাবো না, খাবো না। আপনি খান বসে বসে এখানে। আমি খাবো কি? চল উপরে চল, এখান থেকে আমি ফটো দুটো নিয়ে নেই। ওকে দিয়ে দেবেন, ওর হাতে, ও খেয়ে নেবে। আরেকটা দেবেন, দীপের জন্য রেখে দেবো। নিয়ে যা। ওই যে দাদু মিষ্টি দিচ্ছে, খেয়ে নে। রেখে দে। আরো দুই আরো নিয়ে নে দুইটা। আর লাগবে না। আরে কি জিতে লিয়ে বলে আর খাবে কে নি? ওই একটা খা, আবার পরে খাবি। পরে খাবি আবার, একটা খা। আর ইন্ডিয়া নিবি না প্রসাদ? না ওটা আর নেবো না। চলো উঠো উঠো উঠো। মাঘ মাসে অমাবস্যা একটা পুজো হয়, কালী পুজো, আমাদের বাড়ির পাশে। ওখানে কাকাও পুজো দিয়ে এসেছে, সেটারই প্রসাদ নিয়ে এসেছে। তো দিশাকে সঙ্গে করে নিয়ে গেছিলো। ওর তো খাবার দেখলে ওর খিদে পেয়ে যায়, এরকম হচ্ছে ব্যাপার। তো সেই জন্য কাকাও বলছে তুই নে, আর দীপের জন্য রাখ। তো দিশা অলরেডি খাচ্ছে ও, আর দাদুর সঙ্গে উপরেও চলে গেল। তো ওপর থেকে নেমে এসে স্নান টান করে দিয়েছি। এই যে জুতো পরাচ্ছে এই মেয়েটা, ওর সঙ্গে খেলে। তো স্কুলে যাবে এখন। তো দেখতেই পাচ্ছ ঠান্ডা নেই, সোয়েটার পরায়নি, মানে সকালের দিকেই ঠান্ডা থাকে বললাম।
চলো ওকে স্কুলে দিয়েছি, এসে দেখি তোমাদের সঙ্গে শেয়ার করব কি রান্না করেছি। এই যে ভাতটা আর খুলে দেখালাম না, এর মধ্যে একটু আলু উচ্চ সেদ্ধ দিয়েছি, আর আছে এই যে শিম ভাজা, তখন দেখালাম শিম ভাজা। শিম এখনও অনেক পড়ে আছে, একটা মাছ ভাজা রেখেছি, আর এদিকে আছে সব রকম সবজি দিয়ে একটা মাছের ঝোল। আজকের হচ্ছে এই মেনু। তো বেশি কিছু করা যায় না, স্কুলের দিনে বেশি কিছু করা যায় না। চলো এবার দীপকে নিতে যাই। আজকে দীপদের স্কুলে কালকে হবে অ্যানুয়াল এক্সামিনেশন 2025, দেখতে পাচ্ছ তো, ওটা কালকে অনুষ্ঠান হবে ওদের। আজকে মানে সবার একসাথে ছুটি, মানে মানে হাফ হাফ ডে আজকে। তো দীপদের তো এমনি 12টা 5-এ ছুটি হয়, আর পুরো স্কুলই ছুটি হয়ে যাচ্ছে 12টা 5-এ, সেই জন্য লোক ভর্তি একদম। তো তোমাদের একটা খবর জানাই, কি হয়েছে, আমি দীপকে স্কুল থেকে নিয়ে আসছি গাড়িতে করে, হঠাৎ দেখি ফোন বাজছে। তো দেখলাম আমার জায়ের নাম্বার। তো এই সময় তো আমাকে কেউ ফোন করে না, করলে সবাই সন্ধ্যের দিকেই ফোন করে, এই সময় আমি প্রচণ্ড ব্যস্ত থাকি বলে আমাকে কেউ করে না, মা বলো বাকি আদার্স যারা হোক, তো কেউ আমাকে কল করে না, সবাই সন্ধ্যের দিকেই করে, ওই সময় একটু ফ্রি থাকি। তো হঠাৎ ফোন এসতে আমি ভাবলাম দেখি, তুলেই দেখি কিছু একটা ব্যাপার হয়েছে, নাহলে তো কল করবে না এই সময়। তো ফোন করতে শ্বশুরমশাই কাঁদছে আর বলছে শাশুড়ি মার খুব খারাপ অবস্থা, আর দীপুকে পাঠিয়ে দাও, দীপু মানে ওনার ছেলে। তো আমি বললাম যে কী হয়েছে, বলল শাশুড়ি মাকে নাকি হনুমানে ফেলে দিয়েছে ছাদ থেকে, তো হাতের হাড়টা সব ভেঙে গেছে। তো তাড়াহুড়ো করে আসছি, এসে তারপরে ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা তো আর ফোন তুলছে না, ওর বাবার অফিসে ফোন করলাম, অফিস থেকে ওকে খবর পাঠাতে, ওর বাবা এই যে নিয়ে আসছে, একবারে দিশাকে নিয়ে চলে আসছে। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল ওর বাবা, এই যে খেলেও না, মন মেজাজ খারাপ, তাড়াহুড়ো করে বাড়ি চলে গেল। আর এদিকে এদের সব খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি, এবার শুয়ে দেবো। আমারও মন মেজাজটা ঠিক ভালো নেই, যা হোক একটা বয়স্ক মানুষের এরকম হয়েছে। যাই হোক চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের আপডেট তোমাদের অবশ্যই দেব। চলো টাটা, বাই বাই। তো দীপ দিশার খাওয়া হয়ে গেছে, এই যে ওর বাবা খায়নি ভাতগুলো, চলো টাটা।